বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। মাত্র কয়েকদিন আগে একটি লঘুচাপ দুর্বল হয়ে বিলীন হয়। এরপর গতকাল শুক্রবার সকালে নতুন করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এবারের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বর্তমান গতি প্রকৃতি অনুযায়ী এর প্রভাব পড়বে ভারতের উড়িষ্যা উপকূলে। বাংলাদেশের উপকূলে আংশিক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে চলতি সপ্তাহের শেষের দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, নতুন যে লঘুচাপ তৈরি হয়েছে তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে এর প্রভাব ভারতের উপকূলে পড়বে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও আংশিক প্রভাব থাকতে পারে, আর এর প্রভাবে বুধবারের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 4 দিন আগে সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যা দুর্বল হয়ে পড়ে এবং বাংলাদেশের উপকূলে তেমন কোনো প্রভাব ফেলেনি। প্রায় এক সপ্তাহ ধরে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি নেই। এতে গরম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আবহাওয়াবিদদের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী এবারের লঘুচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেয়ার আশঙ্কা কম। তবে নিম্নচাপে পরিণত হলে এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, লঘুচাপটির গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে, পরে হয়তো স্থলভাগ দিয়ে বাংলাদেশের দিকে একটা অংশ আসতে পারে। তাতে 29 অক্টোবরের দিকে বিচ্ছিন্নভাবে দেশের পশ্চিমাঞ্চলের দিকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়াও শনিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন সকাল 6টায় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়া বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 88%। আর গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 24 এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 1। অন্যদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে। যার প্রভাবে আজ চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।